হ্যালো বন্ধুরা, এডুকেশনবিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমাদের আজকের তৃতীয় অধ্যায়ের দশম ভিডিও। আমাদের আজকের ভিডিওতে দুইটি টপিকস নিয়ে আমি কথা বলবো। দুইটি টপিকস হলো বাইনারি থেকে বাইনারি থেকে অক্টাল সংখ্যায় রূপান্তর এবং অক্টাল থেকে বাইনারি সংখ্যায় রূপান্তর। এখন পর্যন্ত আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে বন্ধুদের কাছে শেয়ার করুন। ভিডিওটি শুরু থেকে লাস্ট পর্যন্ত অবশ্যই দেখবেন, দেখে ভিডিওর শেষে যে কুইজটি থাকবে অবশ্যই সেই কুইজটির আনসার দিবেন। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের রূপান্তর প্রক্রিয়া। তো প্রথমেই আজকে আমরা দেখব বাইনারি থেকে অক্টাল সংখ্যা রূপান্তর, বাইনারি সংখ্যা থেকে অক্টাল সংখ্যা রূপান্তর। তো চলুন আমরা একটা বাইনারি সংখ্যা কল্পনা করি, 11011। এটা হলো আমাদের বাইনারি সংখ্যা। এখন এই বাইনারি সংখ্যাটাকে আমরা অক্টাল সংখ্যা রূপান্তর করব। অক্টাল সংখ্যার আমরা জানি বিট হচ্ছে 3টি, অক্টাল 3 বিটের। 3 বিট আমরা কিভাবে হলো এটাও একটা বিষয়। অক্টাল সংখ্যাটা 3 বিটের কেন, এটার জন্য আমাদের আসলে বিসিডি কোডটা একটু বিশ্লেষণ করা দরকার। এটা হলো 1 2 4, আমাদের এরপরে আসছে 8। এই 8 কিন্তু আমাদের দরকার না। আমাদের যেহেতু অক্টাল সংখ্যাটা হচ্ছে 0 থেকে 7 পর্যন্ত, 0 থেকে 7 আমাদের 8টি সংখ্যা, আমাদের 8টি অঙ্ক ব্যবহার করা হয় হচ্ছে আমাদের অক্টাল সংখ্যা। সো এখন আমাদের এর মানটা 0 থেকে 7 এর ভিতরে যদি হয় 3 ডিজিটই হয়, 1 1 1, 3 4 আর 2 6, 6 আর 1 7। এখানে আমাদের এই 3 বিটে আমাদের অক্টালের মানটা আমরা পাইতেছি। সো আমাদের অক্টালটা হচ্ছে 3 বিটের। সো এখন আমরা প্রতিটা অঙ্ককে 3 বিট করে আমরা সাজাবো। যে আমাদের বাইনারি সংখ্যাটা থাকবে সেটাকে আমরা 3 বিট করে সাজাবো। তো এখানে আমাদের বাইনারি বিট আছে, এখানে আছে 3টা, এখানে আছে 2টা, টোটালি আছে আমাদের 5টা। তো প্রথম 3টাকে আমরা সাজাবো 1 1 0। এই যে প্রথম 3টা, এই 3টাকে আমি নিলাম, নেওয়ার পর বাকি আছে আমাদের 2টা হলো 1 1। কিন্তু আমাদের বিট লাগবে 3টা, যেহেতু আমাদের অক্টালে রূপান্তর করবো, অক্টালের বিট সংখ্যা হচ্ছে 3টি, সুতরাং আমাদের 3 বিট নিতে হবে। তো এই পাশে আমি একটা 0 দিয়ে 3 বিট করে দিলাম, তাতে আমাদের মানের কোনো পরিবর্তন হচ্ছে। বাম পাশে যদি 0 নেওয়া হয় তাহলে আমাদের মূল মানের কোনো পরিবর্তন হয় না, সেটা আমরা জানি। সো যদি আমরা ডান পাশে নিতাম, এখানে 1 1 আছে, 0 যদি এই পাশে নিতাম তাহলে কিন্তু মানটা চেঞ্জ হয়ে যেত। বাম পাশে নিলে মান কোনো চেঞ্জ হয় না, এজন্যই মূলত আমাদের বাম পাশে 0টা নিলে সমস্যা হয় না। তো এটা হচ্ছে আমাদের কতর বাইনারি, 1 1, তার মানে 1 1, 2 আর 1 3, এটা হচ্ছে আমাদের 3 এর বাইনারি। তারপর 1 1 0 1 1, এটা হচ্ছে 0 1 1, তার মানে এটার বিটটা হচ্ছে আমাদের 3। তো এটা আমাদের এখন লিখবো অক্টালে। এটা হচ্ছে আমাদের বাইনারি সংখ্যা থেকে অক্টাল সংখ্যা রূপান্তর প্রক্রিয়া। এটা হলো পূর্ণ সংখ্যার ক্ষেত্রে। যদি দশমিকের ক্ষেত্রে আমরা লিখতে চাই তাহলে একটু চেঞ্জ আছে। দশমিকের ক্ষেত্রে যদি আমরা লিখি তাহলে এখানে দেখেন 1 1 0 1 1, এটা আমি লিখলাম। লেখার পর এখন আমি এই পাশ থেকে গণনা শুরু করব। এই পাশ থেকে, ওই পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমি ডান পাশ থেকে বাম পাশে সংখ্যাগুলো 3 ঘর করে বা 3 বিট করে সাজায় আসলাম। কিন্তু এখন দশমিক সংখ্যার ক্ষেত্রে ডান পাশ থেকে বাম পাশের দিকে 3 বিট করে সাজিয়ে যাব। তাহলে হচ্ছে 1 1 0, আমার এই 3 বিট গেল, বাকি হচ্ছে এই 2 বিট। তো এই 2 বিট আমি এখানে লিখলাম, লেখার পর এখানে দিলাম 0 দেওয়ার পর এখানে আমাদের ফলটা কত, 1 1 0 1 1 0। তো এই দুটা মিলে আমাদের কত হচ্ছে 6। তারপর এটা হচ্ছে 1 1 0, এটার মান হচ্ছে 6, সুতরাং এটা আমাদের মান হচ্ছে 6 6 অক্টাল। এটা হচ্ছে আমাদের বাইনারি সংখ্যা থেকে অক্টাল সংখ্যা রূপান্তর। সেমলি একই পদ্ধতিতে বিপরীতমুখী কাজ, শুধু বিপরীতমুখী কাজ করব, তাহলে আমাদের অক্টাল থেকে বাইনারি সংখ্যা রূপান্তর হয়ে যাবে। তো চলুন এখন আমরা অক্টাল সংখ্যা থেকে বাইনারি সংখ্যা রূপান্তর করে দেখি যে কিভাবে আমরা
রূপান্তর করতে পারি। তো চলুন এখন আমরা অক্টাল সংখ্যা থেকে বাইনারি সংখ্যায় রূপান্তর করা প্রক্রিয়াটা শিখি। তো অক্টাল সংখ্যা হলো আমাদের 570, এটা হলো আমাদের অক্টাল সংখ্যা। এখন এই অক্টাল সংখ্যাটাকে আমরা বাইনারি সংখ্যায় রূপান্তর করব। তো আমরা জানি অক্টাল সংখ্যা 3 বিটের হয়, তো প্রতিটা ডিজিটকে আমরা 3 বিট করে ভাঙবো। তো 5কে যদি আমরা 3 ডিজিট করে লিখি তাহলে আমাদের কত হচ্ছে? 5 হচ্ছে আমাদের, এটা হচ্ছে 1, এই 4 নিলাম, তারপর 2 যদি নেই তাহলে আমাদের 5 থেকে বেশি হয়ে যাচ্ছে, 6 হয়ে যাচ্ছে। তো বেশি নেওয়া যাবে না, এটা নিলাম 0, তারপর এটা হচ্ছে 1, এখানে দিলাম 1, তাহলে 4 আর 1 হচ্ছে আমাদের 5। তো এখানে নিলাম আমরা 5, তো 5 তো নেওয়া যাবে না, এখানে নিব 101। সেমলি এখানে 7-এর আমরা 3 বিট নিব, 7-এর 3 বিট যদি নেই 4 আর 2 6 আর 1 7, তার মানে তিনটাই আমাদের 1 নিতে হচ্ছে। তো এখানে হচ্ছে 3টা 1, তারপর 0-0-র বিট তো 0ই, সো এখানে 3টা 0। এখন আমরা এটাকে জাস্ট লিখে দিব 0 1 1 1 1 0 0 0, এটা হচ্ছে আমাদের বাইনারি মান। এটা হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যার ক্ষেত্রে। ভগ্নাংশের ক্ষেত্রে তেমন আর কোনো চেঞ্জ হয় না, ভগ্নাংশের ক্ষেত্রেও এগুলা এভাবেই লেখা হয়। তো এটা হচ্ছে আমাদের অক্টাল সংখ্যা থেকে বাইনারি সংখ্যা রূপান্তর প্রক্রিয়া। তো এখান থেকে দশমিক খুব একটা থাকে না, দশমিক গুলা যদি থাকে তাহলে শুধু ডান পাশ থেকে এভাবেই সাজায় দিবেন, আর কোনো চেঞ্জ নাই। সো এই ছিল আমাদের আজকের ভিডিওর টপিক। তো বন্ধুরা, যেহেতু আমাদের আজকে দশম পার্ট, দশম ভিডিও, আমাদের কুইজ নাম্বার 10। তো আমাদের আজকের কুইজটা হলো 555 অথবা 555 অক্টাল সংখ্যা এর বাইনারি মানটা কত। তো আমাদের আজকের কুইজটা হলো 555 অক্টাল সংখ্যার বাইনারি মান কত। তো আমাদের এই কুইজটার আনসার দিতে হবে ইউটিউবের কমেন্টসে অবশ্যই। আর যদি আপনাদের ভিডিওটি বুঝতে কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের যথাযথ সমস্যার সমাধান দেওয়ার জন্য। আর যদি ভিডিওটা ধারাবাহিকভাবে না দেখেন, টেনে টেনে দেখেন, তাহলে আপনারা ভিডিওটি হয়তো বুঝতে পারবেন না, তখন আপনারা আসলে এই কুইজের আনসারটাও সঠিক মতো দিতে পারবেন না। সো আপনারা ভিডিওটা A to Z ধারাবাহিকভাবে না টেনে দেখবেন, এবং যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।